নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির একটা টিপস রিলেটেড ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। এই কদিন শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য কিন্তু ব্লগ দিতে পারিনি। যাই হোক, আজকে এসে গেছি তোমাদের সবার জন্য একটা টিপসের ব্লগ নিয়ে। আজকের যেই আমার ব্লগ সেটা হচ্ছে গরমকালে নিজেদের ঘরকে ঠান্ডা রাখার কিছু টিপস। তাহলে চলো শুরু করি। টিপস নাম্বার 1। এটা কিন্তু একটা খুবই কমন টিপস, যেটা আমরা কম বেশি সবাই জানি। যেটা হচ্ছে আমাদেরকে কিন্তু গরমকালে সবসময় ঘরে হালকা রঙের বেডশিট পাতা উচিত। আমি এমনিতেও যখন আমাদের ঘরে বোঝো থাকে, মানে আমাদের চার পেয়ে বাচ্চাটা থাকে, তখন কিন্তু আমরা ঘরে এমনিতেই হালকা রঙের চাদর পেতেই থাকি। এছাড়াও এই মুহূর্তে কিন্তু যদি আমরা একটু হালকা রঙের চাদর পাতি, তাহলে কিন্তু আমাদের গরমটা অপেক্ষাকৃত একটু হলেও কম মনে হবে। সেই জন্য গরমকাল হলে কিন্তু সবসময় হালকা রঙের বেডশিট পাতা উচিত বা হালকা রঙের জামা কাপড় পরা উচিত। এতে অনেক বেশি না হোক, কিছুটা হলেও কিন্তু স্বস্তি মিলবে। তাহলে চলো তোমাদের সবাইকে আমি আরেকটা কথা বলে দিই। আমার কিন্তু একটা রান্নার চ্যানেল আছে, কুকিং চ্যানেল। আমি সেটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে এটা একটা খুব অনিশ্চয় প্ল্যাটফর্ম, কখন কি হয়ে যায় আমরা কিন্তু জানি না। তোমরা ওই লিঙ্কে গিয়ে আমার ওই চ্যানেলটা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রেখো, এতে কিন্তু একটা নিশ্চয়তা থাকবে। তাহলে চলো, হয়ে গেল। এরপর আসছি টিপস নাম্বার 2-তে। ঘরে শুধু হালকা কালারের চাদর পাতলেই চলবে না। হালকা কালারের চাদরের সঙ্গে কিন্তু আমাদের হালকা কালারের পর্দাও কিন্তু অবশ্যই ঘরের মধ্যে খাটাতে হবে। কারণ কি বলতো, পর্দাই হচ্ছে একটা এমন জিনিস যেটা কিন্তু জানলা আর আমাদের রুমের মধ্যে একটা সংযোগকারী মাধ্যম হিসাবে কাজ করে, তাই না বলো? তো পর্দা যদি খুব হালকা হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু যাদের বাড়িতে কাঁচের জানলা মূলত, সেক্ষেত্রে কিন্তু গরমটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো পর্দা যদি একটু হালকা কালারের হয়ে থাকে, এতে কিন্তু রোদটা একেবারে একটু শুষে নিতেও সাহায্য করে। সেই জন্য কিন্তু আমাদের সবসময় একেবারে হালকা কালারের পর্দা খাটানো উচিত। তোমরা হয়তো এই কদিন দেখেছো আমাদের রুমে যেই পর্দা ছিল সেটাও লাইট কালার, কিন্তু যেই গরম এসছে আমি কিন্তু সেটা পাল্টে দিয়েছি। সেটা পাল্টে দিয়ে আমি আবার এই একেবারে লাইট কালারের পর্দাটা ভালো করে খাটিয়ে নিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো গরমকে হয়তো পুরোটা কমাতে পারবে না, কিন্তু আমাদের যেটুকু উপকারে লাগবে সেটাও কিন্তু কোনো অংশে কিছু কম নয়। তাই আমাদের এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা সবাই একটু মেনটেন করে চলি, আশা করি এই তীব্র দাবদাহের মধ্যে আমরা সবাই কিছুটা হলেও স্বস্তি পাবো। আজকের এই ব্লগটার পর আশা করছি কালকের থেকে আমি আবার কিন্তু ডেলি ব্লগ দিতে পারবো। আর যারা আমার খোঁজ খবর নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলে এলাম টিপস নাম্বার 3-তে। দেখো, আমরা যে শুধুমাত্র জানলায় পর্দা খাটালেই রোদটা কম হবে, সেটা কিন্তু একেবারেই নয়। তো আমি যেই কাজটা সারা বছর করে থাকি, সেটাকেই গরমকালে একটু অন্যরকমভাবে করি। কি বলো তো? এই যে তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানোই যে আমি কিন্তু সারা বছর জানলায় একটা করে চাদর কিন্তু সবসময় খাটিয়েই রাখি। গরমকাল এলে যেটা করি, এই যেরকম এই কদিন একটা অস্বস্তিকর গরম পড়েছে, এই চাদরটাকে মোটা করে একেবারে ভিজিয়ে জানলায় দিয়ে দিচ্ছি। এই দেখো, সবার আগে জানলাটা ভালো করে বন্ধ করে নিলাম। এরপর কিন্তু এই জানলার উপরে আগে থেকে ভিজিয়ে রাখা চাদরটা দিয়ে দেব। এতে কিন্তু জানলা থেকে যেই সূর্যের আলোটা আসবে, সেটা কিন্তু যখন চাদরটা ভিজে থাকবে সেটা কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না। তাই আমাদের এই চাদরটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকোয় না, এটা কিন্তু বেশ অনেকক্ষণ একেবারে ভিজে অবস্থায় থাকে। সেই জন্য কোনো অসুবিধা নেই। এই চাদরটা কিন্তু আমরা যদি জানলায় খাটিয়ে রাখি এবং এর উপর দিয়ে যদি আমরা পর্দা দিয়ে দিই, এতে কিন্তু আমাদের রুম অনেকক্ষণ অবধি ঠান্ডা থাকবে। তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা এটা নিশ্চয়ই জানো। তাহলে চলো, এবার আমি চলে এলাম টিপস নাম্বার 4-এ। আমরা সবাই এখন প্রচণ্ডভাবে হেলথ নিয়ে কনসিয়াস, তাই না বলো? আমরা এটা খাবো না, আমরা ওটা খাবো না, এটা খেলে আমাদের ওজন কমবে, আমরা প্রোটিন বেশি খাবো, আমরা কার্বস কম খাবো, অনেক কিছু। কিন্তু একটা ছোট্ট নিয়ম যেটা আমরা কিন্তু সবাই একেবারে মেনটেন করি না, আমি নিজেও করতাম না, কিন্তু এবার থেকে করব। কি বলতো? এই ফ্রিজের জল খাওয়া, এটা কিন্তু খুব একটা খারাপ অভ্যেস। অথচ যা গরম পড়েছে, বাইরে থেকে এলেই আমরা কিন্তু সবাই ঠান্ডা জলের খোঁজ করি। তো সেই জন্য চট করে ঘরে একটা মাটির হাঁড়ি নিয়ে এলাম। দেখো, এই মাটির হাঁড়িটা দেখতেও কিন্তু বেশ সুন্দর, আর এটাতে কিন্তু জল বহুক্ষণ ঠান্ডা থাকবে। তো সেই জন্য মাটির হাঁড়িটা নিয়ে এসেছি। এই মাটির হাঁড়ি থেকে যদি আমরা জল খেতে পারি, তাহলে এটা যেরকম স্বাস্থ্যকর, সেরকমই জলটা কিন্তু একেবারে ঠান্ডা থাকবে। শুধু একটা স্ট্যান্ড কিনে নিলেই একেবারে কিন্তু কেল্লা ফতে। ভালো না বলো আইডিয়াটা? এবার আমি আসছি পরের টিপসে। এই টিপসটা করার জন্য সবার আগে আমাদের একটা স্প্রে বটল লাগবে।
আমি আলাদা করে কোনো স্প্রে বটল কিনিনি, কারণ আমাদের ঘরে কলিনের এরকম ফাঁকা ডাব্বা প্রচুর পড়ে থাকে। আমি সবার আগে এটার মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি। খুব ঠান্ডা নিইনি, মোটামুটি ঠান্ডা হলেই হবে। এবার আমি এটাকে নিয়ে পর্দার ওপর ভালো করে স্প্রে করে দেব। বেশিক্ষণ না, যখন দেখবে পর্দাটা একটু শুকিয়ে এসছে তখন। আর এমনভাবেও স্প্রে করব না যে একদম পর্দা থেকে জল একেবারে ঝরে ঝরে পড়বে। এতে বলো তো কী হবে, যখন পর্দাটা উড়বে বাইরে থেকে হাওয়া আসবে, কারণ দেখো সব রুমে তো আমরা চাদর দিয়ে রাখি না, যেরকম আমাদের হল রুমের জানলাটাতেই চাদর থাকে না, তখন কিন্তু আমাদের গায়ে একটা ঠান্ডা হাওয়া আসবে। তাহলে চলো এবার আমি যাচ্ছি পরের টিপসে। এই টিপসটা কিন্তু আগের একটা টিপসের সঙ্গে একটু দেখতে একরকম মনে হলেও আদপেও কিন্তু দুটো টিপস একেবারেই একরকম না। এই দেখো, এখানে আমরা আমাদের আগের হলরুমের পর্দাটা কিন্তু খুলে নিয়েছি। এবার এখানে একটা নতুন পর্দা খাটাবো। তোমাদের মনে হতেই পারে তাহলে আর এর মধ্যে নতুন টিপসের কি আছে? হ্যাঁ আছে, আছে, অনেক কিছু আছে। কি বলো তো, আমরা যে সবসময় যেই পর্দাগুলো মনে করো খাটাবো, যেই সমস্ত জানলা দিয়ে বেশি রোদ আসতে পারে, বা আমাদের মনে হয় যে আমরা যেই রুমে সব থেকে বেশি সময় ধরো থাকি, সেই পর্দাগুলো কিন্তু শুধুমাত্র হালকা রঙের হলে হবে না, সেগুলো কিন্তু বড় আর ভারী হতে হবে। এতে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হবে। দেখো, এখন আমি আমাদের এই হলরুমে যেই পর্দাটা সুন্দর করে খাটিয়ে দিচ্ছি, মানে আমি খাটাচ্ছি না যদিও, ও খাটাচ্ছে, এটা কিন্তু যেরকম রঙটা হালকা, সেরকম এটা কিন্তু খুব ভারী পর্দা, আর এটা কিন্তু অনেকটা নিচ অব্দি এটার ঝুলটাও আছে। সেই জন্য এটা কিন্তু গরমকালে গরমটা আটকাতে খুব সুবিধা করে। আর আমরা যখন হলরুমে বসেও থাকি, রুমটা খুব ঠান্ডা ঠান্ডা লাগে। তোমরা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আমার এই পর্দাটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলো না। আমার নিজের পার্সোনালি এই পর্দাটা ভীষণ প্রিয়। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। এই দেখো, এবারে আমি একটা বালতিতে একটু নর্মাল জলের সাথে 1 বোতল একেবারে চিল্ড ওয়াটার মিলিয়ে নিলাম। সেটার মধ্যে অল্প একটু লাইজল দিয়ে নিলাম। এবার তোমাদের মনে হবে আর কি হবে, এটা দিয়ে তো একটু ঘরটা মোছাই হবে। হ্যাঁ, ঘরটা তো অবশ্যই মোছা হবে, কিন্তু সেটা কেন মুছছি সেটা তোমাদের সবাইকে নিশ্চয়ই বলবো। এই দেখো, আমি এই ধরনের মপিং স্টিকই ইউজ করি। কেন বলো তো? কারণ আমাদেরকে কিন্তু ডেলি ঘর মুছতে হয় না। আমাদের যেহেতু পরিচারিকা আছেন, উনি কিন্তু রোজই ঘর মুছে দেন। কখনো কখনো সে না এলে তখন মুছি। সেই জন্য এখন যেই অন্য ধরনের মপিং স্টিকগুলো বেরিয়েছে সেগুলো আমি ব্যবহার করি না। এটা আছে, ওই জন্য এটাই ব্যবহার করছি। তো যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে কিন্তু হলরুমের মেঝেটা খুব সুন্দর করে একেবারে মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, এই যদি ঠান্ডা জল দিয়ে মেঝেটা মুছে নেওয়া হয়, এতে কিন্তু ফ্লোরটা দীর্ঘক্ষণ অবধি ঠান্ডা থাকে। পর্দা খাটানো হয়ে গেছে, এরপর যদি এটা দিয়ে একটু মুছে নিই, কারণ দেখো আমরা তো হলরুমেই বেশিরভাগ সময়টা থাকি, তো হলরুমটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আমাদের সত্যিই খুব ভালো। তোমাদের সবার এই সময় মনে হতেই পারে, যাদের বাড়িতে এসি আছে তাদের এই সমস্ত ছোটোখাটো টিপসের কী দরকার। দেখো, এসি থাকলেও কেউ কিন্তু 24 ঘন্টা এসি চালিয়ে রাখতে পারে না। 24 ঘন্টা এসি চালালে যা বিল আসবে সেটা কিন্তু একটা মধ্যবিত্তের ক্ষমতার বাইরে, তাই না বলো? তাই যেই যেই সময়, স্পেশালি ঘুমানোর সময়ই কিন্তু কম বেশি সবাই এসি চালায়। তার আগে পর্যন্ত কিন্তু এই সমস্ত ছোটোখাটো টিপস যদি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা যেরকম ইলেকট্রিসিটি বিলটা বাঁচাতে পারবো, সেরকম কিন্তু আমরা আমাদের পরিবেশকেও ভালো রাখতে পারবো। তো যাই হোক, এখানে কাজ টাজ হয়ে গেছে, মেঝেটা একেবারে ঠান্ডা লাগছিল, ভাবলাম এখানে বালিশটা নিয়ে একটু শুয়ে পড়ি। তার আগে বোধোর সঙ্গে এখানে একটু খেলা করে নিচ্ছি। দেখো, মেঝেটা এমন ঠান্ডা, বোধও কিন্তু এখানে এসে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এরপর কিন্তু বোধও এখানে আমার সঙ্গে কিছুক্ষণ রেস্ট করছিল। আমার কুকিং চ্যানেলের নাম হলো কুক উইথ ঈশানী। তোমরা যদি এই নামটা দিয়ে সার্চ করো, যেটা খুবই ছোট চ্যানেল, কিন্তু আশা করি তোমাদের সবার ভালোবাসায় এই চ্যানেলটাও একদিন আমার ইটস ঈশানী পরিবারের মতো হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সবাইকে বলবো এই চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের ভালো লাগে। পরের টিপসটি হলো, আমাদেরকে সবসময় সকালবেলা রুমের মধ্যে আলো জ্বালিয়ে রাখা বন্ধ করতে হবে। এতে কিন্তু আমাদের রুম খুব বেশি গরম হয়ে যায়। আর আমাদেরকে কিন্তু সবসময় এখন এলইডি লাইটই ব্যবহার করা উচিত। এমনি লাইটের থেকে এলইডি লাইটের কিন্তু তাপমাত্রাটা অনেক কম। তো সেই ক্ষেত্রে আমরা যদি এলইডি লাইটটা ব্যবহার করি সেটা খুব ভালো। আর সব সময় ঘরের কিন্তু পর্দা আমাদের দিয়ে রাখতে হবে গরমকালে। বিকেলবেলা খুলে দাও পর্দা, কিন্তু সকালবেলা যতটা সম্ভব পর্দা একেবারে দিয়ে রাখাই কিন্তু বেটার।
এবার আমি আসছি আজকের একেবারে লাস্ট টিপসে। শুধুমাত্র কিন্তু ঘরকে ভালো করে গুছিয়ে রাখলে হবে না, নিজের পেটকেও তো ঠান্ডা রাখতে হবে। সেই জন্য আমাদের সবসময় এমন এমন ফল খেতে হবে যেটা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি সেখান থেকে আজকে গরমকালের একটা অতি জনপ্রিয় ফল মানে ওয়াটারমেলন, তরমুজ, সেটা কিন্তু আমি আজকে খেয়ে নিচ্ছি। দেখো এখানে অনেকটা তরমুজ নিয়ে বসেছি, যেটা বোন আমাকে দিয়ে গেছে। এবার কিন্তু এক থালা তরমুজ কাটবো, সবাই মিলে খেয়ে নেব। আর দেখো বোধও এখানে একদম চুপটি করে বসে আছে। কি বলো তো, শুধুমাত্র যদি আমরা ঘর পরিষ্কার রাখি তাহলে তো হবে না, নিজেদেরকেও তো ভালো রাখতে হবে, কারণ গরম কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। তো এখানে তরমুজ কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো মানে যেই সমস্ত ফলের মধ্যে জলের পরিমাণটা বেশি, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই গরমকালে নিজেদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করতে পারো। যেমন শশার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। যাই হোক, এরকম আরও অনেক কিছু আছে। তবে আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুদের বলবো, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কালকে দেখা হচ্ছে সঙ্গে নিয়ে একটা সুন্দর ডেলি ব্লগ। তাহলে আজকে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি ইটস ঈশানী। টাটা।